চুয়াডাঙ্গার কাজী আবুল হাসনাত, আপনি যদি থাকেন তাহলে মাইক, দয়া করে মাইক যার হাতে, ভাই তুমি একটু যাও ওনার কাছে। আচ্ছা আসসালামু ঠিক আছে, আলাইকুম। বুঝলাম। কই, হ্যাঁ আচ্ছা, হাসনাত সাহেব, আপনি আমাকে একটু বলুন তো, আপনি আজকে এখানে কেন এসেছেন? আমি এসছি এই 19 দফা হ্যাঁ, যেনারা 21 দফা 31 দফা এই প্রশিক্ষণ যেনারা দেবেন ওনাদের মূল্যবান কথা শুনতে, এবং আমার সহযোদ্ধা যারা আছে আমার এই জেলায় সব থানায় এবং পৌরই, তারাও এসছে এই 31 দফা সকল মানুষ যারা অন্তত জাতীয়তাবাদে বিশ্বাস করে তাদের কানে যেন পৌঁছায়। 21 না 31, আপনি 21 বলছেন, হ্যাঁ তো 31। একটু গড়বড় হয়ে যাচ্ছে আপনার সামনে তো। বসেন। কোনো আর আমি অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে, হাসনাত সাহেব বসেন। আচ্ছা, আপনি আ- কেন এসেছেন আপনি সংক্ষেপে আপনার বক্তব্য থেকে বুঝলাম। মাগুরা জেলা থেকে শাহেদ হোসেন টগর, সাধারণ সম্পাদক, আইনজীবী সমিতি। টগর আছেন? টগর, আপনার কাছে আমার একটা প্রশ্ন। এই অনুষ্ঠানের কি কোনো দরকার ছিল? কারণ আমরা তো কেন্দ্র থেকে আপনাদেরকে যদি লিফলেট পাঠিয়ে দিতাম তাহলেই হতো, কিন্তু আজকে যে এই যে 6-7 ঘন্টা যে আপনারা থাকলেন অনুষ্ঠানে, এই অনুষ্ঠান, আপনি দাঁড়ান, দৌড়াদৌড়ি করতে পারেন, আপনি যেখানে আছেন ওখানেই থাকেন। হ্যাঁ, আমরা সকলে দেখতে পাচ্ছি আপনাকে, ওখানেই থাকেন। মাইকটা একটু কাছে নিন, শুনতে পাচ্ছি না, অনেক দূরে তো আমি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় চেয়ারম্যান মহোদয়। অবশ্যই দরকার ছিল যে কেন? আপনার এবং আমার এই দলের দর্শন, যে আমরা যদি জনগণ আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাষ্ট্র পরিচালনার সুযোগ প্রদান করেন, তাহলে আপনার যে 31 দফা 13 জুলাই 23 তারিখ 30 তারিখে আপনার নেতৃত্বে কেন্দ্রীয় বিএনপি এবং আমাদের দল যে 31 দফা প্রণয়ন করেছেন, এইটা জনগণের মাঝে তুলে ধরা, এবং আমাদের যে পরিকল্পনা, আমরা কি করলে আমাদের যে অতীত, আমরা মানুষকে ক্ষমাশীল, আপনার যে নির্দেশনা, আপনার যে উদারতা, যে আমরা মানুষকে ক্ষমা করে দিয়েছি, এবং আমরা সামনের দিকে আমরা যদি ক্ষমা আমাদের দায়িত্ব আমাকে আপনারা আমাকে টানাটানি করেন না, বিষয়টা আমি না, বিষয়টা হচ্ছে দল।